ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সপ্তম ওভারের ঘটনা ছিল সেটি। স্লিপে থাকা সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রুবমান পাওয়েলের ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে ব্যাপকভাবে চোট পান। তার ব্যথাটা এতটাই মারাত্মক ছিল যে টেপ খোলার পর সৌম্য সরকারের আঙ্গুল দিয়ে রক্ত ঝরছিল। তবে একটা জিনিস খেয়াল করেছেন, ব্যথা পেয়েছে সৌম্য সরকার, মাঠ থেকে বের হতে হচ্ছে তাকে। সৌম্য সরকার নয়, যেন ব্যথাটা বেশি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। একজন সতীর্থ ক্রিকেটারের প্রতি তার কি ভালোবাসা। তাদের দুজনের মুখের প্রতিক্রিয়া দেখে বোঝাই যায় ব্যথাটা সৌম্য একা নয়, বরং মেহেদী হাসান মিরাজও পেয়েছেন। এরপর সৌম্য সরকারকে বের করে নিয়ে যাওয়া হয় মাঠ থেকে, আর কিছুক্ষণ পরেই দেখা যায় মাঠের মধ্যে অ্যাম্বুলেন্স এসে হাজির। তাতে বোঝাই যাচ্ছিল সৌম্য সরকারের চোটটা গুরুতর, নেওয়া হবে হাসপাতালে। এবং সৌম্য সরকারকে পরে হাসপাতালে নেওয়া হয় এবং এখন পর্যন্ত জানা গেছে তার হাতের অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যে 5টা সেলাই দিতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাক টু ব্যাক টি-20 ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ দলের জন্য রইল অভিনন্দন। আশা করছি টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে তারা। অপরদিকে সৌম্য সরকারের জন্য দোয়া রইল, সে যেন তাড়াতাড়ি কামব্যাক করতে পারে।